এই কোরআনের বাণী শোনার জন্য আপনারা যদি এগিয়ে আসেন, আপনার সম্মান বাড়বে না কমবে? আপনার সম্মান, কোরআনের সম্মান করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত জায়গায় দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। তো এখন এই আপনার হাত জাগানোর মধ্যে কোনো মুনাফিকি আছে কিনা এটার প্রমাণ হবে একটি আয়াত বলবো। তারপরে সূরা মুজাদালা নামে একটি সূরা, 11 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, মজলিসে যখন তোমাকে জায়গা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে আসতে বলা হয়, ফাফসাহু, তখন তোমরা পিছনের জায়গা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে আসো। তাহলে ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে আল্লাহ তোমাদের জন্য দুনিয়া আখিরাতে বেশি করে জায়গার ব্যবস্থা করে দিবেন। আপনার এই কোরআনে আয়াতটা মানতে রাজি না? মানতে রাজি থাকলে একটু আগেই আসেন। যারা পিছনে আছেন সবাই এগিয়ে আসেন, কোরআনের সম্মানে, আমার সম্মানে না, কোরআনের সম্মানে এগিয়ে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সমস্যা হচ্ছে কোনো আলোটা না? হ্যাঁ, বসে পড়ুন, কথা বন্ধ করুন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা কোরআনের একটি আয়াতের সম্মান প্রদর্শন করেছেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সম্মান বেশি করে বাড়িয়ে দেয়। এবার পিছনে যারা আছেন তাদের জন্য, যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা ভালো করে লক্ষ্য করে শুনুন। বুখারী শরীফ 7017 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ নিজে বলেছেন, মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান, যে ব্যক্তি 1 বিঘা জায়গা আল্লাহর উদ্দেশ্যে এগিয়ে আসবে, আল্লাহ তার রহমত নিয়ে 1 হাতে এগিয়ে আসবেন। ফেরেশতারা বলেন যে আল্লাহ তোমার অমুক জায়গায় কিছু বান্দারা বসেছেন, কি জন্য বসেছেন, কেন বসেছেন, অনেক লম্বা হাদিস। লাস্টে বলেন আল্লাহ কিছু লোক আছে পিছনে, তাদেরকে কি মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তারা কি গায়ে গায়ে মিশে বসেছে? বলে হ্যাঁ, গায়ে গায়ে মিশে বসেছে। উশহিদুকুম কদ গাফারতু লাহুম, যদি গায়ে গায়ে মিশে বসে থাকে তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। গায়ে গায়ে মিশে বসতে হবে, দূরে দাঁড়িয়ে থাকলে এই হুকুম আপনার জন্য প্রযোজ্য নয়। যারা দেয়ালের বাহিরে দাঁড়িয়ে আছেন, আমি অনুগ্রহপূর্বক বলছি আপনাদেরকে যে আপনারা এগিয়ে আসুন, মজলিসে এসে বসুন, আপনারা এই সওয়াবটা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গায়ে গায়ে মিশে বসলে অথবা দাঁড়ালে একত্রিত হয়ে যদি আপনারা সমবেত হন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। হাদিসটি বুখারী শরীফের 7017 নম্বর হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ নিজে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ ধরে হযরত উলামায়ে কিরামদের মুখস্থিত বাণী শ্রবণ করেছেন, অতীতেও শুনেছেন, আজও তার ধারাবাহিকতা রক্ষার্থে আপনারা বসেছেন শ্রবণ করার জন্য। মনে রাখবেন, ওয়াজ শোনা হয় 2টি কারণে, ওয়াজ করানো হয় 2টি কারণে, ওয়াজ শোনাও হয় 2টি কারণে। কয়টি কারণ? 2টি কারণ। কয়টি কারণ? সবাই বুঝতে পেরেছেন আমার কথা? 2টি কারণ। একটি কারণ হলো ভুল সংশোধন করা, আরেকটি হলো অজানা জিনিসকে জানা। যেই জিনিসটি জানেন না সেটি আলেমদের কাছ থেকে জেনে নেওয়া, আর একটা হলো ভুল যদি থাকে সেগুলো সংশোধন করে দেওয়া। রাসূলের উপরে 2টি শর্তে দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, একটা হলো তা'মুরুনা বিল মারুফ, আর একটা হলো ওয়াতানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তো সর্বপ্রথমে ভুল সংশোধনের জন্য আমি বলছি, কাউকে ছোট করার জন্য নয়। কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে তারা কারণ নামের সাথে মুফতি, মাওলানা, হযরত, মজরত ইত্যাদি লেখেন নাই। অত্যন্ত ভালো কাজ করেছেন আপনারা। আমার মনে হয় এই সত্যের ছোঁয়াটি অনেক আগেই এখানে পৌঁছেছে। এদেশের মাটিতে কাগজে হযরত, হামদানি, গাছখানি, থাবরানি, চৌরানি, কিলানি, গুতানি, বাসানি, মোরানি, খাবগারি, দরগাপুরি, ডাইলপুরি, এনায়তপুরি, রংপুরি, পিরিজপুরি, কত ডেজিগনেশন। কোনো ডেজিগনেশন চলবে না। আমরা কালেমা শাহাদাতে পড়ে থাকি কি আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, এর সাথে কোনো টাইটেল নবীর নামের সাথে নাই। বুঝে থাকলে বলুন। যারা বাংলা পড়েছেন, আরবি পড়েছেন, উর্দু পড়েছেন, ফার্সি পড়েছেন, হাদিসের কোনো পাতায় কোন জায়গায় কেউ লেখা দেখেছেন যে মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, পীর মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুফতি মুহাম্মদুর রাসূলুল্লাহ,
পীর আবু বকর সিদ্দিক, মুফতি ওমর রাদিয়াল্লাহু আনহু আছে? নবী এবং সাহাবায়ে কেরামদের শানে যেই ডেজিগনেশন ব্যবহৃত হয় নাই, সেই ডেজিগনেশন কোন আলেমদের সাথে ব্যবহৃত হলে ওইটা নবীর ওয়ারিস আলেম না, ওটা অন্য কিছু হতে পারে। অতএব নবীর ওয়ারিস তারাই যারা হুবহু নবীর তরিকা মোতাবেক চলবে, তারাই। সে মুসির গরের মুসি হতে পারে, আর যদি সে নবীর তরিকা মোতাবেক চলে ওটাই আল্লাহর বান্দা, ওটাই নবীর উম্মত। আর যদি কাবা ঘরের ইমাম হয়, সে যদি নবীর তরিকা মোতাবেক না চলে ওটা অন্য কিছু হতে পারে, নবীর উম্মত হতে পারবে না। কথা কি বুঝে আসছে? এই হ্যান্ডবিলে আপনারা লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লিখবেন না, কেউ লিখবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের একটি আয়াত, সূরা নমলের 30 নম্বর আয়াত, ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোরআন শরীফের একটা আয়াত, এটা লিখবেন না কেন? এই কাগজটা আপনি পোস্টারিং করছেন, দেয়ালে লাগিয়েছেন, হয়তো বা কেউ ছেড়ে ওটাকে রাস্তার পাশে ফেলে দিল, কুকুরে এসে ওই বিসমিল্লাহর উপরে প্রস্রাব করলো, অথবা কোনো মানুষ ওর উপরে প্রস্রাব করলো, তাহলে কোরআন শরীফের একটা আয়াতের উপরে প্রস্রাব করার ব্যবস্থা আপনি করে দিলেন, গুনাহে কবিরা করলেন। এই জন্য কোরআন শরীফের কোন আয়াত কাগজে লিখে পোস্টারিং করার বিধান ইসলামী শরীয়তে নাই। আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটা সঠিক শব্দ লিখেছেন বিশাল ইসলামী সম্মেলন, মহাসম্মেলন লেখেন নাই। ধন্যবাদ আপনাদেরকে। মহা শব্দটা শুধু আল্লাহর জন্য ব্যবহৃত হয়, মহাসম্মেলন হতে পারে না, সম্মেলন হতে পারে। বিশ্ব ইজতেমা হতে পারে না, ইজতেমা হতে পারে। অতএব বিশ্ব ইজতেমা একটাই, সেটা আরাফাতের মত। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ আপনাদেরকে। অন্য অন্য পোস্টারে যেরকম বেদাত থাকে তার অনেকটাই আপনাদের কাগজে নেই, এজন্য আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আরো ভালো হতো আমার নামের সাথে যদি শায়েখটাও না লিখতেন, তবু আরো ভালো হতো। শুধু আব্দুর রহিম। আলহামদুলিল্লাহ, যে নামে খুশি হয় সে আল্লাহর খুশির থেকে বঞ্চিত হয়। যে নিজের নাম ফুটানি ফাটানি করায় যে খুশি হবে, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে। ইজ্জতের মালিক অত ইজ্জু মাংতাসা অত জুল্লু মাংতাসা। ইজ্জতের মালিকও তিনি, বেইজ্জতি করার মালিকও তিনি। অতএব এগুলো খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সুপরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহর সূরা। সবাই হয়তো জানেন কম বেশি। কোরআন শরীফে আল্লাহর ওয়াহদানিয়াত, তাওহীদ বুঝানোর জন্য পরিপূর্ণভাবে একটি সূরার মধ্যে সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরার মধ্যে বলেছেন। একটি সূরা, অন্যান্য সূরার মধ্যে বিক্ষিপ্ত আকারে রয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ একটি সূরা যার মধ্যে আল্লাহর ওয়াহদানিয়াতকে বোঝানো হয়েছে, সেই সূরাটির নাম হলো সূরা ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, নবী তুমি বলে দাও। নবী কি দিয়ে বলাচ্ছেন? নবীকে দিয়ে বলাচ্ছেন। ভাইজান না আমার, কথা বলে তো অনেক কথাই বলতে হয়, কিন্তু কোনটা যে আপনাদের মনোভূত হবে তাও জানি না, কোনটা যে আপনার মনের বিরুদ্ধে যাবে তাও জানি না। ওয়াজ করার জন্য, শোনার জন্য কিছু শর্ত আরোপ করেছেন আল্লাহ। সেই বক্তার ওয়াজ শোনা যাবে না, সেই বক্তার ওয়াজ শোনা যাবে না, সেই বক্তার ওয়াজ শোনা যাবে না যেই বক্তার মধ্যে দুইটি গুণ না থাকবে। বুঝে থাকলে বলুন কয়টি গুণ? কে বলছেন? এই ভুল করছেন। কে বলছেন? আমি বলছি। রাসূল বলো তো হাদিস বলতাম, আল্লাহ বলো তো আয়াত বলতাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আয়াত পেশ করানো হবে, যতক্ষণ পর্যন্ত নবীর হাদিস দলিল সহকারে প্রমাণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত ওই কথাটা আল্লাহর নয়, রসুলের নয়, আমার। বুঝছেন? সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অজানা জিনিসকে তোমরা জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও দুইটি শর্তে। কার চেহারা সুন্দর, কে ফ্যাটম্যান, কে টলম্যান, কি থিন ম্যান, এগুলো দেখতে বলেন নাই।
কার মুরিদ বেশি, কে কানতে পারে বেশি, কে হাসাইতে পারে বেশি, কে রুনা লালারে ফেল করতে পারে সুর দিয়া, কে মমতাজরে ফেল করতে পারে ভাবভঙ্গিমে দিয়া, এটা দেখার বিষয় না, আদৌ দেখার বিষয় নয়। শর্ত দুইটি হলো বিল বাইয়িনাত অজ-জুবুর। বিল বাইয়িনাত অজ-জুবুর, ডিটেলস ভাবে, বিস্তারিত ভাবে, ব্যাড সাইড কি, গুড সাইড কি, পক্ষে কি, বিপক্ষে কি, সহি কি, জয়ীফ কি, বিস্তারিত ভাবে প্রত্যেকটি জিনিস যিনি বুঝাইতে পারেন, প্রশ্নের উত্তর দিতে পারেন, তার কথা শুনবে। অজ-জুবুর। আর বিস্তারিত ভাবে বুঝাইলেই হবে না। এটা কোথার থেকে বললেন? এটা লেনিনের কথা না, স্টালিনের কথা না, ভলটেয়ারের কথা না, কার্ল মার্কসের কথা না, মাওসেদুনের কথা, লেনিন না, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা না, আল্লাহর কথা না, রসুলের কথা। এটা প্রমাণ দিয়ে বলতে হবে যে আল্লাহর কথা অমুক সূরা অমুক নম্বর আয়াত, রসুলের কথা অমুক হাদিস অমুক নম্বর পৃষ্ঠা অমুক নম্বর হাদিস। এটা ডিটেলস ভাবে যিনি বলতে পারবেন তার ওয়াজ শুনবেন। এইটা যিনি বলতে পারবেন না তার ওয়াজ শোনা যাবে না। সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত। বুঝে থাকলে বলুন কথাটি এবার কার হলো? এবার বলতে পারেন কথাটি আল্লাহ। যতক্ষণ পর্যন্ত প্রমাণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওই কথাটি আল্লাহর বা রসুলের হয় না। আমাদের দেশে ওয়াজ শোনার একটা প্রবণতা, একটা কিউরিসিটি ফিল করছে অনেকের মধ্যে। সেটা হলো এই, যে বক্তেই বক্তব্য দেখ না কেন, কিন্তু আমার দলের মতে, আমার হুজুরের মতে, আমার পীরের মতে, আমার উস্তাদের মতে, আমার ইমাম সাহেবের মতে যদি হয় তাই মানবো, না সে মানবো না। এরকম কিউরিসিটি অনেকের মধ্যে ফিল করছে। কথা ঠিক কিনা? এই গোরামি অন্তর থেকে বের করে দিতে হবে। এই গোরামি বের করতেই হবে যদি হক পথে আসতে হয়। আমার হুজুরও ভুল করতে পারে, আমার বাবাও ভুল করতে পারে, আমার দাদাও ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি, আমিও ভুলের ঊর্ধ্বে নই। ভুল যখন ভুল হিসেবে প্রমাণিত হবে তখন ওটাকে বাদ দিয়ে সত্যটাকে গ্রহণ করতে হবে। তাই তো আমার প্রেস্টিজ হ্যাম্পার হোক আর নাই হোক, এটাই হলো মুমিনদের বৈশিষ্ট্য। আপনারা কি এ কথায় রাজি আছেন? যদি কোনো কথা তার বিপক্ষে, হুজুরের বিপক্ষে, দলের বিপক্ষে, মতের বিপক্ষে, পীরের বিপক্ষে যায় তো ফাল মারবেন, দৌড় মারবেন, উঠে যাবেন না রাগ করবেন? কিছু করবেন না। দলিলের ভিত্তিতে যে কথাটি হক বলে, সত্য বলে প্রতীয়মান হয় সেটাকে অবনত শিরে আমরা মেনে নিব। উঠে যাব না, চলে যাব না, ফাল মারবো না, দৌড় মারবো না, সমালোচনা করবো না, ক্রিটিসাইজ করবো না। কে কে রাজি আছেন? হাত জাগান, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলাচ্ছেন, কুল, তুমি বলো। কাকে দিয়ে বলাচ্ছেন? রাসূলকে দিয়ে বলাচ্ছেন, হে নবী তুমি বলো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতে পারতেন না? আমার দিকে তাকান। আল্লাহ নিজে এখানে এসে বলতে পারতেন না যে আমি আল্লাহ বলছি তোমরা শোনো? পারতেন কিনা? তা না বলে তিনি রসুলকে দিয়ে বলালেন কেন? কারণ আছে না নাই? আছে। কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন এখানে এসে আপনার সামনে কথা বলবেন, এটা আল্লাহর পক্ষে বলা সম্ভব হলেও আপনার পক্ষে শোনা সম্ভব কখনো নয়। কেমনে? সূরা তাহা নামে একটি সূরা আছে। এই সূরার মধ্যে 9 নম্বর আয়াত থেকে নিয়ে 96 নম্বর আয়াত পর্যন্ত শুধু মুসা আলাইহিস সালামের ঘটনা। এর মধ্যে একটি ঘটনা আছে, মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরিনি, প্রভু হে আমি তোমাকে দেখব। রব্বুল আলামিন বলেছিলেন, লান তারানি। লান, এটাকে বলা হয় নফি তাকিদ বলান। নফি তাকিদ, সব প্রশ্ন একজনের কাছে দেন, একজনের কাছে দেন, এক জায়গায় জমা হবে, লাস্টে ইনশাআল্লাহ এর উত্তর দেওয়ার চেষ্টা করব। লান তাকিদ, এই লান কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? অতীতকালে কোন কাজকে জোরালো ভাবে বুঝানোর জন্য, ভবিষ্যৎকালের কোন কাজকে জোরালো ভাবে বুঝানোর জন্য লান তাকিদ ব্যবহৃত হয়। লান তারানি, কখনো দেখতে পাবে না। বারবার বলার পরে, হে মুসা যদি দেখতে বলা, কি ইয়ানজুরু ইলাল
জাবাল, পাহাড়ের দিকে তাকাও। সামান্য একটু নূরের তাজাল্লি আল্লাহ নিক্ষেপ করেছিলেন। কোরআন বলে আমরা দেখি নাই, সেই ঘটনার সময় আমরা ছিলাম না। কোরআন বলে ফাখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়েছেন। মূসা আলাইহিস সালাম একজন পয়গম্বর, ইলেক্টেড পয়গম্বর নয়। কি বলে? সিলেক্টেড পয়গম্বর নয়, ইলেক্টেড পয়গম্বর নয়, সিলেক্টেড পয়গম্বর। ইলেকশনের মাধ্যমে পয়গম্বর হয় নাই, সিলেক্ট করে পাঠিয়েছেন আল্লাহ। আল্লাহ নিজে হাজার হাজার সন্তানকে হত্যা করেছে ফেরাউন, তার চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ মূসা নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এবং ফেরাউনের কোলে করে বড় করেছেন। এই পয়গম্বর এত বড় পয়গম্বর, এত বড় পয়গম্বর, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই পৃথিবীতে বসে একজন পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছেন। বলুন তো সে কে? মূসা আলাইহিস সালাম। কোরআন শরীফে সবচেয়ে যেই নবীর কথা বেশি উল্লেখ হয়েছে তিনি কে? মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালামের মতো লোক নূরের তাজাল্লি ধারণ করতে সহ্য করতে পারে নাই, সামান্য একটু। এবার বুঝতে পারলাম, যেই সামান্য নূরের তাজাল্লি পয়গম্বর সহ্য করতে পারে নাই, সেই নূরের তাজাল্লি এখানে এসে যদি আপনার সামনে বক্তব্য দিত, সব পুরে সরকার হয়ে যেত। বুঝতে পেরেছেন? কি বুঝছেন? আল্লাহ যদি এখানে এসে বক্তব্য দিতেন, তাহলে তার নূরের তাজাল্লি আমরা বরদাস্ত করতে পারতাম না। এটা বুঝলেন সবাই? এটা যদি বুঝে থাকেন, এদেশের একদল লোকেরা বলেন মান্না গঞ্জম দর জমিন ও আসেমা লেকি গঞ্জম দর কুলুবে মোমেনা। আল্লাহ আসমান আর জমিনের সংকুলন হয় না, সময় হয় না, মোমেনের কলবে স্থান পায়। যেই নূরের তাজাল্লি মূসা নবী দূর থেকে সহ্য করতে পারলেন না, সেই নূরের আল্লাহ মানুষের কলবের মধ্যে কি করে বসে? বুঝে থাকলে বলুন, এই আকীদা কি ঠিক? এই আকীদা পোষণ এদেশের মানুষেরা করছে, ভালো ভালো নামধারী লোকেরা। আর আমি একটি জিজ্ঞেস করি, সেটা হলো এই, রব্বুল আলামিনের নূরের তাজাল্লি সহ্য করতে পারতেন না, এটা আপনারা বুঝতে পারলেন। সেই আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান থাকে, সেই আল্লাহ যদি সব জায়গায় থাকে, তাহলে কিছু থাকবে বাঁশ বাগান টাগান কিছু থাকতো সব পুড়ে ছাই হয়ে যেত। এই কথা ঠিক কিনা? এই জন্য যারা বাঁশ বাগান টাগান, আমের বাগান, বাঁশের বাগান সব পুড়ে ছাই করতে চায়, তাদের বিশ্বাস হইল আল্লাহ সব জায়গায় বিরাজমান। আর এদেশের আহলে হাদিসদের আকীদা হলো না, এটা সম্ভব নয়। বাঁশ বাগানও পড়তে রাজি না, আম বাগানও পড়তে রাজি না। আল্লাহ আল্লাহর স্থানে আর রহমানও আল্লাহ আরশে ইস্তাওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলাচ্ছেন, কুল, আপনি বলুন। নবীকে দিয়ে বলাচ্ছেন কেন? আমি যে এখানে একজন প্রধান বক্তা হয়ে এখানে এসেছি, অবশ্যই কিছু প্রমাণ তার আছে। কেউ আমাকে দাওয়াত দিয়েছে, ভায়া মিডিয়ামে অমুকে বলছে, অথবা নেটের মাধ্যমে আমার ওয়াজ শুনেছেন, এই জন্য আমাকে চিনেছেন, সাক্ষী রয়েছে বিধায় আমাকে এখানে ডেকে এনেছেন। কথা ঠিক কিনা? আমাকে প্রমাণ করার জন্য সাক্ষীর প্রয়োজন হয়েছে। আল্লাহ যে আল্লাহ, তাকে প্রমাণের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষীর প্রয়োজন হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, তার গুণ বলেছেন, তাই আমরা বিশ্বাস করছি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রেরণ করলেন, সাথে সাথে কোরআন প্রেরণ করলেন। কারণটা কি? কোরআন শরীফ যদি এমনে এমনে যদি আসতো, আর এমনে এমনে যদি কেউ নিয়ে বলতো এই যে কোরআন শরীফ আল্লাহর বাণী মানো, কেউ মানতাম না। মানতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা আল্লাহর বাণী, এই জন্য আমরা মানি। কথা ঠিক কিনা? তাহলে কোরআনকে সত্যায়িত করার জন্য নবীর প্রয়োজন হয়েছে না হয় নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে নিজে বলতেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কেউ আমরা মানতাম না। কোরআন শরীফের মধ্যে পেয়েছি আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই জন্য কোরআনে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাই আমরা মানি। কথা ঠিক কিনা? তাহলে স্পষ্ট বোঝা গেল, নবীকে সত্যায়িত করার জন্য কোরআন পাঠিয়েছেন, কোরআনকে সত্যায়িত করার জন্য নবীকে পাঠিয়েছেন। এবার বুঝে নিন, দুইটি শর্ত আল্লাহ আরোপ করেছেন কেন? বক্তারে বক্তব্য শোনার জন্য। যেখানে কোরআনকে সত্যায়িত করার জন্য প্রমাণের প্রয়োজন হলো, যেখানে নবীকে সত্যায়িত করার জন্য প্রমাণের প্রয়োজন হলো,
যেখানে আল্লাহকে প্রমাণিত করার জন্য প্রমাণের প্রয়োজন হলো, সেখানে আমার মতো সলিমদ্দি কলিমদ্দি চারাগালি বদনার বক্তা কি করে দলিল ছাড়া প্রমাণ হতে পারে? এদেশের হাজার হাজার বক্তা দলিল নেই, প্রমাণ নেই, আজগুবি কিসসা কাহিনী, ভাইসা গেল, উড়ে গেল, পুড়ে গেল, বাতাসি, তুফানি, আগুনি, সুবহানাল্লাহ, কি যে বলে, বলেন মারহাবা, কি যে বলে নিজেই বোঝে না। যেখানে আল্লাহর কথা দলিল প্রয়োজন হয়, যেখানে নবীকে প্রমাণ করতে হলে দলিলের প্রয়োজন হয়, যেখানে কোরআনকে সত্যায়িত করার জন্য দলিলের প্রয়োজন হয়, সেখানে বাংলাদেশের বক্তাকে প্রমাণিত করার জন্য দলিল প্রয়োজন হবে না। আপনার মতো মূর্খ গণ্ডমূর্খ দুনিয়ার বুকে নাই। কোন বক্তার বক্তব্য শুনবেন না, যিনি বক্তব্য দিতে আসবেন প্রমাণ দলিল হাজির করে তারপর বক্তব্য দিতে আসবেন। 2 লাইন বলুক, ওই 2 লাইন সঠিক হোক, আমরা সঠিক পথে থাকবো। যদি আমরা শ্রোতারা টাইট থাকতাম, বক্তারা এমনি টাইট হয়ে যেত। 2-1বার ধরা দিবেন, বক্তারা যখন আসবে 2-1বার ধরা দিবেন, হুজুর এই যে কথাটা বললেন হাদিস নাম্বার কত কোন, আয়াত নাম্বার কত বলবেন। তোর এরপরে যদি ওই হুজুর স্টেজে বক্তব্যে আসে, একটু চিন্তা ভাবনা করে আসবে, ও জায়গায় গেলে তো আমার খবর আছে। কি কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী কি দিয়ে বলেছেন, নবী তুমি বলো, মানুষের শরীরের মধ্যে 3টি জিনিস আছে, রক্ত, কি বলে, হাড্ডি, মাংস আর শিরা। হাড়, মাংস, শিরা। শিরা বুঝেন? রগ কয়টা হলো? আপনি যা খাওয়া দাওয়া করেন এটার সাথে সরাসরি গোশতের সাথে সম্পর্ক রয়েছে, কিন্তু গোশতের সম্পর্কটা সরাসরি হাড়ের সাথে নেই। একটি জিনিস মাঝখানে আছে, যেই জিনিসটির সম্পর্ক হাড়ের সাথেও আছে, গোশতের সাথেও আছে, সেইটার নাম হলো রগ, শিরা যাকে বলে। শিরার সম্পর্কটা হাড়ের সাথেও আছে, গোশতের সাথেও আছে। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তি যার সম্পর্ক মানুষের সাথেও রয়েছে, আল্লাহর সাথেও রয়েছে। এই জন্য নবীকে দিয়ে আল্লাহ বলেছেন, নবী তুমি বলো। আল্লাহ তো একটা হাতি দিয়ে বলাইতে পারতেন না? তার কারণ হাতির ভাষা মানুষ বোঝে না, মানুষ মানুষের ভাষা বোঝে। এই জন্য হাতিকে নবুতি দেয় নাই, মানুষদেরকে নবুতি দিয়েছেন, যেন মানুষের ভাষা মানুষও বুঝে। হে মুসলিম জাতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানার জন্য প্রমাণ আছে না নাই? প্রমাণের প্রয়োজন হয় না, হয় না? আপনাকে আমাকে বিশ্বাস করতে হলে যদি প্রমাণ লাগে, তাহলে ভৈরবীরে প্রমাণ করতে প্রমাণ লাগে না? লাগে কিনা? যদি এই সমস্ত ভণ্ড বক্তা এলাকায় কোনো সময় আসে, আমি কাউকে কটাক্ষ করছি না, যেহেতু একজন আলেম হইয়া জালিমি কথা বলা, এর চাইতে নেষ্টি কাজ আর নাই। কারণটাকে ধরে নিন, এখন যদি রসুল এইখানে থাকতেন, এই চেয়ারটা রসুলের ছিল, কথা ঠিক কিনা? এইখানে বসে রসুল কথা বলতেন, রসুল নেই, তার অনুপস্থিতিতে আমি যদি কথা বলি, হুবহু রসুলের কথা বলতে হবে, বাটপারি কথা এই চেয়ারে বসে বলা যায় না। হে মুসলিম জাতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় নেই, কিয়ামত পর্যন্ত আসবেন না, কিন্তু তার পক্ষ থেকে সামান্য কিছু হকপন্থী লোক কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী বলে গিয়েছেন। এই হকপন্থী আর না হকপন্থী বুঝবেন কেমনে? কোরআন শরীফের সূরা মুনাফিকুন নামে একটা সূরা আছে, বড় সূরা, মোটামুটি বড়। এই সূরার মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করেছেন যে মুনাফিক চিনবা কেন, বিশেষ করে মুনাফিক আলেম। তুজিবুকা আজসামুহুম, তাদের চেহারা বেশভূষা দেখলে মনে হয় বাবা বাবা রে বাবা, ছাত্রের। তার মানে তার দেখেন না, এখন এক ধরনের ফ্যাশনের বোরকা বেরোছে, চেহারা ভালো না থাকলে অন্তত বোরকার দিকে যেন মানুষে তাকায়, কি আছে কিনা? এরকম একদল আলেম হবে, চেহারা ভালো থাক আর খারাপ থাক, কিন্তু তার বেশভূষা মনে হবে যেন বিরাট একেবারে বুজুর্গানে রাইত মনে হবে। আল্লাহ এটা কোরআনে 1450 বছর আগে অ্যাডভান্স বলে দিয়েছেন, তুজিবুকা আজসামুহুম, তাদের চেহারা বেশভূষা দেখলে, পোশাকাদি দেখলে তুমি আশ্চর্যান্বিত হবে। আর একটা হলো তাসমা লিকাউলিহিম, তাদের কথা শুনবে, শুনতে ইচ্ছেই করবে, ভালোই লাগবে, শুনতেই ভালো লাগবে, রাত শেষ হয়ে যাবে তবে শোনা শেষ হবে না, এত সুন্দর করে মানুষ মজায় কথা বলতে পারবে। অথচ বিশ্বনবী কথা বলেছেন,
ইজা তাকাল্লামা তাকাল্লামা সালাসান, কথা যখন বলতেন অধিকাংশ সময় একটা কথা তিনবার করে বলতেন। লা আদাল আদুলা লা আহসাহা, কোন ব্যক্তি যদি নবীর কথাগুলো গণতে চাইতেন একটা একটা করে গণনা করতে পারতেন। আর আমাদের দেশে সুর না দিলে ওয়াজ হয় না, এটা ওয়াজই না। হুজুর ওয়াজ করবে গল্প লইছে কেন? কপাল জাতির এমন পড়া পুরিছে। সম্মানিত উপস্থিতি, তাই রাসূলকে দিয়ে বলেছেন, নবী আপনি বলুন হু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক এবং একক, আল্লাহ এক। একের বিরুদ্ধে আরেকটা শব্দ ব্যবহার হয়েছে এখানে, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী। শুনুন, আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন। এই যে আসমানটা দেখেন আমাদের মাথার উপরে, কবি বলছেন আজ-জমিন ও খুশকুরু ইয়া নাদিয়া আসমারা বেসে তো উদারত নেগা, বিনা খুঁটিতে আল্লাহ আসমানটাকে দাঁড় করিয়ে রেখেছেন। কথা ঠিক কিনা? এই যে আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন, এই করার ব্যাপারে কোন সাহায্যকারী আছে? জিবরাইলের পরামর্শ নিয়েছেন নাকি? যে মিকাইলের পরামর্শ নিয়েছেন, নবীদের পরামর্শ নিয়েছেন, পীর আউলিয়াদের পরামর্শ নিয়েছেন, খাজা বাবার পরামর্শ নিয়েছেন? কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় নাই। অতএব আল্লাহ এক, তিনি ওয়ালিনন, তিনি সব ক্ষমতার অধিকারী, তিনি নিজেই, তার কারো ক্ষমতার প্রয়োজন, কারো কাছ থেকে ক্ষমতা নেয়ার প্রয়োজন হয় না, কারো পরামর্শেরও প্রয়োজন হয় না, কারো সাহায্যেরও প্রয়োজন হয় না। তিনি এক, মনে রাখবেন তিনি এক। কিসের এক? তিনি এক। সারা মাখলুকাত এক সেকেন্ডের মধ্যে, এক মুহূর্তের মধ্যে তিনি সব দেখতে পারেন, জানতে পারেন, শুনতে পারেন, এই ক্ষমতা তার আছে। এই জানায়, শোনায় এবং দেখায় কারো কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না, কারো সাহায্যের প্রয়োজন হয় না। জিবরাইল পৃথিবীর অমুক প্রান্তে এই জিনিসটা ঘটছে, আমি তো এইদিকে তাকাই রয়েছি, তুমি একটু ওই দিকের খবরটা নিয়ে আসো, এটা প্রয়োজন হয় না। একটা শব্দ কোরআন সুবিধা, আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহর একটা গুণ হলো তিনি মানুষ, তিনি শুধু মানুষের না, তিনি অন্তর্যামী, অন্তরের খবর জানেন। তিনি বিজাতিস সুদূর, অন্তরের অন্তরস্থলের খবর তিনি জানেন। শুধু মানুষের নয়, শুধু মানুষের নয়, এই জায়গায় যত মানুষ আছে তত মানুষের নয়। মানুষ বলতে সারা পৃথিবীর যত কোটি মানুষ, যত শত কোটি মানুষ বাস করে, সমস্ত মানুষ। পাখি বলতে যত কোটি পাখি বাস করে সব পাখি, ছাগল বলতে যত ছাগল বাস করে সব ছাগলের, গরু বলতে যত বাস করে সব কিছুর, সব সৃষ্টিগুলোর মনের খবর একই টাইমে আমার আল্লাহ জানেন। এতে কারো কোনো পরামর্শের প্রয়োজন, কারো কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়। মুখাপেক্ষী যদি মুখাপেক্ষী হতেন তাহলে লাউলাকা লামা খালাকতুল আফলাক, এই জাল হাদিসটা সঠিক হতো। আল্লাহ যদি কারো মুখাপেক্ষী হতেন তাহলে এই হাদিসটি, জাল হাদিসটি মুস্তাদরিকে হাকিমের 215 নম্বর পৃষ্ঠায় হাদিসটি জাল বলা হয়েছে। নবী তোমাকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করিতাম না। তাহলে আল্লাহ মুখাপেক্ষী হয়ে গেল না? যদি আল্লাহর ব্যাপারে তো, তবে, এবং, বরং, সুতরাং, যদি শব্দ ব্যবহার করা যাবে না। যদি তোমাকে না করতাম তাহলে সৃষ্টি করতাম না। আল্লাহ তাহলে যদির মুখাপেক্ষী? কি বলেন? যদির মুখাপেক্ষী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সৃষ্টি, সে স্রষ্টা নন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি, তিনি কখনো স্রষ্টা নন, স্রষ্টার সমকক্ষ নন, স্রষ্টার সমকক্ষ নন। তা কি করে আল্লাহু মুহাম্মদ, আল্লাহর নামের সাথে মুহাম্মদ থাকতে পারে? তার সমকক্ষ কি করে হতে পারে? সৃষ্টি কি করে স্রষ্টার সমকক্ষ হতে পারে? এটা মানুষ কি করে মেনে নিতে পারে? আর সেই মানুষটা কি করে আল্লাহর বান্দা হতে পারে? এই আকীদাগত ব্যাপার, ত্রুটি বিচ্যুতি, এগুলো দূর করতে হবে। আমাদের দেশে আকীদার ত্রুটি ঢুকিয়ে দিয়েছে সর্বপ্রথম ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে সর্বপ্রথম যেই জিনিসটি দিয়ে মানুষের ঈমান ধ্বংস করা যায় সেই জিনিসটি হলো কালেমার বাক্য। সেই জিনিসটি কি? কালেমার বাক্য, তাওহীদের বাক্য বলতে পারেন। সেটা কি? লা ইলাহা
তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বল বল। এই জায়গায় যারা আছেন আলেম ওলামা হাজি গাজী অনেক লোক আছে, আমার বিশ্বাস একজন লোক হাত জায়গায় বলুন তো যে আমার এই চক্ষু দুইটা দিয়ে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুস্তাদরাক হাকিম, সুনানে কুবরা, বাইহাকি, তারপর মুসনাদে আহমদ, তারপর কি বলে ফতহুল বারী, তারপরে এই ধরনের যত কিতাব আছে, মিজানুল ইতিদাল, মহল্লা মুগনি, ইনায় বিনায়, নেহা মাকসুদ মুহিত, যত কিতাব পৃথিবীর বুকে রয়েছে, একটা কিতাবের মধ্যে লেখা দেখেছেন এক জায়গায় হাদিসে রাসূল থেকে প্রমাণিত যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছেন একজন হাত জায়গা? কি প্রমাণিত হলো? নাই। অথচ এদেশের মাটিতে এই কলেমা পড়ানো হয়েছে, শিখানো হয়েছে, মক্তব থেকে শিখানো হয়েছে কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোগী যখন সর্বরোগে আক্রান্ত হয় তখন ডাক্তার হিমশিম খেয়ে যায়, কোন রোগের ঔষধ দিয়ে আবার রোগী মেরে ফেলাই? সর্বরোগে আক্রান্ত জাতি, কোন রোগের ঔষধটি দেব? সর্বপ্রথম যেই বাক্যটি মুসলমানদের জন্য, সেই বাক্যটি আজও পর্যন্ত মুসলিম জাতিকে সুন্দরভাবে শেখানো হয় না, সঠিকভাবে বিশুদ্ধভাবে শেখানো হয় নাই। আজও পর্যন্ত মুসলিম জাতি ঘোলাটের মধ্যে রয়েছে। সর্বপ্রথম ঈমান আনার জন্য যেই বাক্যটি শেখা দরকার, সেই বাক্যটি শুদ্ধ করে দেশে আলেমরা শেখায় নাই। এজন্য দায়ী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মাজুসি, ইহুদি নয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তারা নয়, এজন্য আমার মতো মৌলভীরা দায়ী। সম্মানিত উপস্থিতি, দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের ভিত্তি কয়টি? বুখারীর 9 নম্বর হাদিস। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। এর মধ্যে 1 নম্বর কি? 1 নম্বর কি? সেই কালেমাটা কি? সেই কালেমাটা এতদিন শুনে আসছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুনে আসছেন, কথা ঠিক কিনা? সেই কালেমা শুনে আসছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ভুল। সে কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, সেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি প্রমাণ করতে পারেন এরকম বাপের বেটা থাকেন, আসেন আমার সামনে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা প্রথম বাক্য, এইটা 5টি বেনার 1 নম্বর বেনা দেখাতে পারবেন না, পারবেন না, পারবেন না এবং পারবেন না। সম্মানিত উপস্থিতি, রাগের জন্য নয়, ওয়াজ করার কারণ কয়টি? অজানা জিনিস জানা, ভুল সংশোধন করা। যে কলেমা পড়ে এতদিন ইমানদার দাবি করেছেন ওই কলেমা সঠিক নয়। শোনেন, আমার মতো এর সেই তো ভালো পোশাক পরে এসে স্টেজে বলবে, কে বলছে নাই? পতাকায় আছে, অমুক যে আছে, তমুক যে আছে, ঘোড়ার ডিমে আছে, ছাগলে আছে, এই বলবে হুজুর ফাউল কথা একটাও বলবেন না। আছে যেটা, যদি বলা ওনার পকেটে টাকা আছে তা তো দেখাবে, যদি বলে নাই, নাই তো দেখানোর প্রশ্ন নাই, যদি বলে আছে বলতে দেখাও। যিনি বলছেন নাই, যেহেতু নাই কোরআন হাদিসে নাই, তিনি দেখানোর প্রশ্ন রাখে না। যে বলবে আছে, সাথে সাথে এখান থেকে দেখাইতে হবে, নাহলে এই কাঁঠাল গাছের সাথে বাইরে রাখবো, নাহলে এতদিন মুরগার রান যা খাইছেন তা দিয়ে দিতে হবে। সম্মানিত, রাগ করেন না। তাই বলে এখন যদি কেউ ভুলকে সংশোধন করে নেয়, তাকে ধরার কোনো প্রশ্নই থাকে না, যেহেতু ভুলের বিরুদ্ধে আমরা কেউ নই। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কেটে আনার জন্য গিয়েছেন, আল্লাহ ভিতরে একটু চাবি ঘুরিয়ে দিলেন, মুসলমান হয়ে গেল। এত বড় একটি কাফের, আপনার মতো আমার মতো কাফের বেঈমান নয়। বাংলাদেশে সারা পৃথিবীতে এত বড় কাফের পাবেন না, ওমরের মতো এত বড় কাফের, যে নবীর কল্লা কেটে আনতে গিয়েছেন। এত বড় কাফেরকে আল্লাহ ইসলামের শ্রেষ্ঠ মুমিন বানিয়ে দিয়েছেন ভুল সংশোধনের কারণে। আপনি ভুল করেছেন, সংশোধন করে নিলে হয়ে গেল, ওকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তৈয়বা নয়। আলেম ওলামা আছেন আরবি গ্রামার দ্বারা পড়েছেন কালেমা তৈয়বা। কালেমা 1 বছর না 2 বছর না বহু বছর? 1 বছর। তৈয়বা 1 বছর না 2 বছর না বহু বছর? 1 বছর। কালেমাও 1 বছর, তৈয়বাও 1 বছর। কালেমা তৈয়বা অর্থ হলো একটি পবিত্র বাক্য। একটি পবিত্র বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা বাক্য। দলিল সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, সূরা সাফফাতের 35 নম্বর আয়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন শরীফে 4 জায়গায় এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ 2 জায়গায় এসেছে আলাদাভাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ একটি বাক্য, আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা বাক্য। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালেমা তৈয়বা, একটি বাক্য। কালেমা তৈয়বার অর্থ হলো একটি পবিত্র বাক্য। আর যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে তো কালেমা তানে তৈয়বা তানে তো 2টি পবিত্র বাক্য হয়ে গেল। এটার নাম কি করে পবিত্র একটি কালেমা তৈয়বা হয়? দেখলেন অবস্থাটা, দেখলেন এর এই অবস্থা কেন?
এই অবস্থা কেন? তার কারণ হলো আমাদের দেশে তাকলিদে ভর্তি। সারা দেশের আলেমরা তাকলিদে বিশ্বাসী। ও বাপদাদা যা বলছে ওটাই ঠিক, হাদিস কোরআন খুলে আর দেখার ধার ধারি না। ওস্তাদ বুজুর্গ পীর সাহেব যা বলছে ওটাই ঠিক। দেখেন, এখন দেখেন বুখারী শরীফ নিয়ে খুলে দেখবেন, এই বুখারী শরীফে কি আছে লেখা দেখান তো, এটা কি লেখছে? তো তোমার বুখারী এত বড় জাবদের পীর সাহেব উনি পড়ে নাই বুখারী? বুখারী বন্ধ করে দেয় বাংলার মাটিতে। এরকম লক্ষ লক্ষ মানুষ আছে বুখারী মানে না, কোরআন শরীফ খুলে দিল মানে না। আমার পীর সাহেব এই আয়াত পড়ে নাই, তার চাইতে তার কাছে কোরআনের চাইতে বুখারী শরীফের চাইতে তার পীর সাহেব বড়। আলহামদুলিল্লাহ বাংলার মাটিতে একটি দল আছে, বাংলার মাটিতে সেরেব একটি দল আছে, সেই দলটির নাম হলো আহলে হাদিস। তার কাছে যদি বলা হয় অমুক পীরানে পীর দস্তগীর গাউসুস সাকালাইন মিসবাউল আরিফিন কুতুবে রব্বানী মাহবুব সুবহানী তিনি এই কথাটি বলেছেন, মানো সঙ্গে সঙ্গে বলবে তো তোমার কুতুবে রব্বানী হাদিস নাম্বার কত তাই দেখাও। কথা ঠিক কিনা? কোর্টে যখন যান, কোর্টে রায় হয় দলের ভিত্তিতে না দলিলের ভিত্তিতে? এক পক্ষে 1 লক্ষ মানুষ, আর এক পক্ষে একজন। 1 লক্ষ মানুষের দলিল জাল, আর একজন মানুষের দলিল রাইট। রায় কে পাবে? রায় কে পাবে? যার দলিলের ভিত্তিতে রায় হবে, দলের ভিত্তিতে নয়। হে মুসলিম জাতি, কোন ওয়াজ করব, সর্বপ্রথম যেই জিনিসটি ভুল আমাদের মধ্যে, সেটা হলো লা ইলাহার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগ করা যাবে না। এটা আল্লাহ করেন নাই, নবী করেন নাই, কোরআনে নাই, সহিহ মারফু মুত্তাসিল হাদিসে নাই। যদি থাকে এখন বলেন, আমি চলে গেলে বললে হবে না। এখন বলেন, আমি চলে গেলে তখন বলবেন, ফাল মারবেন, ওই ফাল মারার মূল্য নাই। অতএব যেটা সত্য সেটা রাত্রে মুখে দিল সত্য, মিষ্টি রাত্রে মুখে দিল মিষ্টি, দিনে মুখে দিল মিষ্টি। কথা ঠিক কিনা? তাহলে কালেমা তয়্যিবা কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদের বাণী। এর সাথে রিসালাতের মিল হতে পারে না। রিসালাত আলাদা জিনিস, তাওহীদ আলাদা জিনিস। রিসালাত আলাদা জিনিস, তাওহীদ আলাদা জিনিস। শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 2টি শব্দ। কয়টি শব্দ? একটি লা ইলাহা, আরেকটি আমি জিজ্ঞেস করি লা ইলাহা ঈমানের বাক্য না কুফরি বাক্য? কুফরি বাক্য। লা ইলাহা কুফরি বাক্য। লা দ্বারা মানে না, অস্বীকার করা। কুফরন শব্দের অর্থ অস্বীকার করা। লা ইলাহা, নাই কোন ইলাহ, অস্বীকার করলাম সব ইলাকে, এটা কুফরি বাক্য। ইল্লাল্লাহ ঈমানের বাক্য। নাই কোন ইলাহ, একমাত্র আল্লাহ, অর্থাৎ সকল ইলাকে কুফরি করলেন, অস্বীকার করলেন। এই কুফরির অর্থ আল্লাহর সাথে কুফরি না, আল্লাহ ছাড়া যত মাবুদ আছে তাদের সাথে কুফরি করা। অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, এটা আমি অস্বীকার করলাম। মানি না কাউকে, কারো আইন মানি না, পৃথিবীর কারো আইন মানি না, একমাত্র ইল্লাল্লাহ। আইন যদি মানতে হয় আল্লাহর আইন মানব। বুঝে আসছে? তাহলে লা ইলাহা কিসের বাক্য? কুফরি বাক্য। আর ইল্লাল্লাহ এখানে হাবাসক নাবাসক। লা ইলাহা দ্বারা আপনি কি বলেছেন তাকে বুঝতে পেরেছেন? অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে যা না তাকে বলা হয় লা, আল্লাহর দৃষ্টিতে যা হা তাকে বলা হয় ইল্লাল্লাহ। চুরি করব না, মিথ্যা বলবো না, ঘুষ খাবো না, সুদ খাবো না, এই যত না আছে সব লা ইলাহা দিয়ে আপনি বাদ দিয়েছেন। চুরি করবো না, জেনা ব্যভিচার করবো না, বেপরদায় চলবো না, শরীয়ত বিরোধী কোনো কাজ করবো না, এটা লা ইলাহা দিয়ে স্বীকার করতে হবে আগে। তারপরে ইল্লাল্লাহ টুপি মাথায় দিতে হবে। ইল্লাল্লাহ যত হা, টুপি মাথায় দেব, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত করবো, যা কিছু হা জাতীয় আছে, টুপি মাথায় আগে না। টুপি কেমনে মাথায় দেয় এটা বুঝতে হবে আগে। গেলাস যদি থাকে, এখানে একটা গেলাসে পানি রাখবেন আগে না গেলাস সাফ করবেন আগে? গেলাস যদি সাফ না করে পানি রাখেন, পানি আরো দুর্গন্ধ হতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য গ্লাসটাকে আগে সাফ কইরা তারপরে যদি পানি রাখা হয়, তাহলে এই পানিটা বেশিক্ষণ বিশুদ্ধ থাকবে। কথা ঠিক? আপনার আত্মাকে সাফ করবেন আগে না আল্লাহর হুকুমকে স্থান দিবেন আগে?
যেই কলবের মধ্যে কুফরি শিরকি মুশরিকি আকীদা রয়েছে, সেই কলবের মধ্যে আবার আল্লাহর বিশ্বাস রাখবেন, তাহলে মিক্সার হয়ে গেল, আতর আর পায়খানা মিক্সার হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ বলছেন আগে গ্লাস সাফ করতে হবে, তারপরে পানি রাখতে হবে। অর্থাৎ আত্মাকে আগে সাফ করতে হবে। আমার মধ্যে কুফরি নাই, শিরকি নাই, বেদাতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, সব আমি অস্বীকার করলাম, কোনটার মধ্যে আমি নাই। আমি আছি একমাত্র আল্লাহর হুকুমের মধ্যে, যেটা আল্লাহ আদেশ করেছেন। আমি জিজ্ঞেস করি, মিথ্যা কথা বলবো না, এটা কি লা ইলাহার অর্থ না ইল্লাল্লাহর অর্থ? লা ইলাহার অর্থ। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা বুঝতে পেরেছেন। টুপি মাথায় দিব, এটা কিসের অর্থ? ইল্লাল্লাহর অর্থ। আমি জিজ্ঞেস করি, টুপি মাথায় দিয়ে আপনাদের এলাকার কোন মানুষ মিথ্যা কথা বলে কিনা? বলে। আবার বলেছি, লা ইলাহা কিসের অর্থ? কি বলে? মিথ্যা বলবো না, এটা কিসের অর্থ? লা ইলাহার অর্থ। আর টুপি মাথায় দিতে হবে, এটা কিসের অর্থ? ইল্লাল্লাহর অর্থ। তাহলে যেই ব্যক্তি টুপি মাথায় দিয়েছে অথচ মিথ্যা বলছে, ভালো করে বুঝেন, যে ব্যক্তি টুপি মাথায় দিচ্ছে অথচ মিথ্যা কথা বলছে, তাহলে তার বুঝতে হবে তার ইল্লাল্লাহ আছে, লা ইলাহা নাই। কি বুঝছেন কথা? মিথ্যা বলা পাপ, এটা যে লা ইলাহার অর্থ এটা সে বুঝে নাই। তা আগে মিথ্যা দূর করবেন না, আগে টুপি মাথায় দিবেন? এই জন্য আগে লা ইলাহা, কুফরি বাক্য আগে আগে সাফ করো, কুফরি বাক্য দিয়ে সাফ করো যত শরিয়ত বিরোধী কাজ আছে। তাহলে এদেশের মাটিতে ওজনে কম দেওয়ার লোক আছে না নাই? আমাদের দেশে জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়া, লম্বা দাড়ি রাইখা তারপরও মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, এরকম লোক আমার জানা মতে আছে। তাহলে ওজনে কম দেওয়া যাবে না, এটা কিসের অর্থ? লা ইলাহার অর্থ। আর লম্বা জামা পড়তে হবে, এটা কিসের অর্থ? দাড়ি লম্বা রাখতে হবে, এটা কিসের অর্থ? ইল্লাল্লাহ। তাহলে বুঝতে হবে এই লোকটা ইল্লাল্লাহ বুঝেছে, লা ইলাহা বোঝে নাই। 3 বার 4 বার হজ করে এসেও বন্দের জমি ঠিক মতো বুঝিয়ে দেয় না। আপনাদের এলাকা মনে হয় এরকম লোক নাই? তো বন্দের জমি বুঝিয়ে দিতে হবে, এই জিনিসটি তিনি বুঝেন নাই। অর্থাৎ বন্দের জমি ঠকাইয়া খাওয়া যাবে না, এটা কিসের অর্থ? লা ইলাহার অর্থ। আর বন্দের জমি ঠিক মতো বাপ মরার সাথে সাথে বুঝিয়ে দিতে হবে, এটা কিসের অর্থ? তাই লোক হজ করতে হবে, এটা ইল্লাল্লাহর অর্থ। হজ বুঝেছে, ইল্লাল্লাহ বুঝেছে, হজ একবারের জায়গায় 5 বার করছে, কিন্তু সে ব্যক্তি এখনো বন্দের জমি ফিরিয়ে দেন নাই। তার মানে অর্থ হলো এই ব্যক্তি হজ বুঝেছে, ইল্লাল্লাহ বুঝেছে, কিন্তু লা ইলাহা এখনো বুঝে। যেই দেশের মাটিতে, যেই দেশের মুসলমানরা টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে, খুশু আছে, খুদু আছে, গোষ্ঠী শুদ্ধ সব আছে, কিন্তু লা ইলাহা নাই। আমি জিজ্ঞেস করি, এইখানে নেগেটিভ আর পজিটিভ দুইটি মিলায় সমন্বয়ে একটা বাতি জ্বলে, কথা ঠিক কিনা? যদি নেগেটিভ দিয়ে সারা জীবন টিপেন, বাতি জ্বলবে? শুধু পজিটিভ দিয়ে যদি টিপেন, সারা জীবন বাতি জ্বলবে? নেগেটিভ আর পজিটিভ উভয়টা যেমন সমভাবে প্রযোজ্য, ঠিক লা ইলাহা এবং ইল্লাল্লাহ উভয়টাই সমভাবে প্রযোজ্য। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের মধ্যে সমভাবে লা ইলাহা ইল্লাল্লাহ প্রযোজ্য না হবে এবং কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে ফুটানি ফাটানি, মাতুব্বারি, কুদ্দারি পুদ্দারি যত কিছু আছে সব করতে পারবেন, কবরের বাতি জ্বলবে না। সম্মানিত উপস্থিতি, এই দেশের মাটিতে আমাদের ধারণা টুপি দাড়ি জুব্বা পাগড়ি রোজা নামাজ এই দিয়ে জান্নাতে যাওয়া যাবে, কথাটি কি ঠিক? তাহলে 2টি কারণে মানুষ জান্নাতে যেতে পারে। কয়টি কারণ? 2টি কারণ। কয়টি কারণ? 2টি কারণ। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। সূরা বাকারা 82 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে বিশুদ্ধ আমল করেছে তাদের জন্য রয়েছে চিরদিনের জন্য জান্নাত। কয়দিনের জন্য? বুঝে থাকলে বলুন, কয়দিনের জন্য? চিরদিনের জন্য জান্নাত। তাহলে চিরদিনের জন্য জান্নাত পাওয়ার জন্য কয়টি জিনিসের দরকার? কয়টি জিনিস? ঈমান ঠিক এবং আমল ঠিক। বিশুদ্ধ ঈমান, শিরিক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত নেগেটিভ আর পজিটিভ সমন্বয় হবে না। এই বেদাত বলেন, শিরিক বলেন,
আর চুরি বলেন, ডাকাতি বলেন, নেশা বলেন, যাই বলেন, সব কিছু এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে রয়েছে। লা ইলাহা যে বুঝেছে সে সুদ ঘুষ বুঝেছে, লা ইলাহা যে বুঝেছে সে চুরি বুঝেছে, লা ইলাহা যে বুঝেছে জেনা ব্যভিচার কাকে বলে সে বুঝেছে, লা ইলাহা যে বুঝেছে পরনিন্দা কি সে বুঝেছে, লা ইলাহা যে বুঝেছে জমিন ঠকাই খাওয়া যাবে না এটা সে বুঝেছে, আর ইল্লাল্লাহ সে বুঝেছে নামাজ পড়তে হবে যে বুঝেছে, ইল্লাল্লাহ তিনিই বুঝেছে হজ করতে হবে টাকা হইলে এটা যে বুঝেছেন। ইল্লাল্লাহর অর্থ হা, আল্লাহ ইলাহার অর্থ না। শরীয়তে যত হা আছে ইল্লাল্লাহ, আর যত না আছে লা দিয়ে বাদ দে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বাদ দিতে হবে ওই জিনিসকে যে জিনিস আল্লাহ নিষেধ করেছেন। কথা ঠিক কিনা? আপনি আর আমি কি বাদ দিতে পেরেছি? পারছি? এবার একটু পরীক্ষা করি। আপনার আমার ইমানটা একটু ঝালাই দিয়ে দেখি ইমান কতটুকু সঠিক এবং আমল কতটুকু সঠিক। জানি না কতটুকু সবাই পাবো। আর আমল এবং ইমান দুরুস্ত হলে জান্নাত, চিরস্থায়ী জান্নাত পাবেন, কোরআন তার গ্যারান্টি দিয়েছেন। সব শুদ্ধ হলো আমল করলে জান্নাতে যাওয়া যাবে এ কথা কোরআনে কোথাও বলা হয় নাই। আমল করলে জান্নাতে যাওয়া যাবে কথাটি সত্য নয়। আবার বলছি, আমল করলে জান্নাতে যাওয়া যাবে কথাটি সত্য নয়। যেখানে আমলের কথা বলে সেখানে ওয়ামুল সালেহাত বলেছেন। আমলে সালেহ হতে হবে, বিশুদ্ধ সালাত হতে হবে, তা না হলে জান্নাত পাওয়া যাবে না। শুনুন, এদেশের সকল আলেম ওলামা পীর বুজুর্গ বলতে গেলে প্রায় তারা দিনের দাওয়াত দেয়। কথা ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াতের জন্য আসেন নাই বলে এটা কি বললেন? অনেক আলেম ওলামা এখন পেটের মধ্যে ফুলতে আছেন বেলুনের মতো, যে কি কইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াতে আসে? অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াতে আসে নাই। দিন অর্থ হলো জীবন ব্যবস্থা। দিন অর্থ জীবন ব্যবস্থা। একটা শুকরের জীবন ব্যবস্থা আছে, একটা গরুর জীবন ব্যবস্থা আছে, একটা হিন্দু লোকের জীবন ব্যবস্থা আছে, একটা খ্রিস্টানের জীবন ব্যবস্থা আছে। জি না, নবী দিন প্রচারের জন্য আসেন নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এবার ফাফানি চলে গেছে পেটের ভিতর থেকে। আয়াত বলছি না, যেই হুজুরের পেটের মধ্যে ফুল ছিল, ফুলনি সব বের হয়ে গেছে পিছন দিক দিয়ে। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সূরা সব 10 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, পবিত্র সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং দ্বীনে হক নিয়ে, দ্বীনে হক নিয়ে, দ্বীনে হক নিয়ে। শুনুন, দিন প্রসারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয় নাই, দ্বীনে হক প্রসারের জন্য দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন তখন দিন ছিল, ওটা দ্বীনে হক ছিল না। কেন? লিউযহিরাহু আলা দ্বীন কুল্লিহি, সকল দ্বীনের উপরে দ্বীনে হককে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলকে পাঠিয়েছে। এই আয়াত প্রমাণ করে নবী আসার আগে তাদের যে বিধান ছিল ওটা দ্বীন, এই আয়াতে বলছে। আর নবী যেটা নিয়ে এসেছিলেন ওটা দ্বীন নয়, দ্বীনে হক। তাই যতক্ষণ পর্যন্ত আপনার দিন দ্বীনে হক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার দিন প্রচারের মাধ্যমে ইমানদার বেঈমানও হতে পারে। মনে রাখবেন, একজন চোর সে যদি চুরি করে, চুরির অপরাধে সে একা হয়তো জাহান্নামে যেতে পারে। একজন জেনাকার যদি জেনা করে, হয়তোবা সেই জেনার অপরাধে জাহান্নামে যেতে পারে। মনে রাখবেন, একটা বক্তা যদি ভুল ওয়াজ করে, ওই বক্তা একা জাহান্নামে যাবে না, গোটা জাতি জাহান্নামে যাবে। এবার বুঝে থাকলে বলুন, একটা চোর বড় অপরাধী না একটা ভুল বক্তা বড় অপরাধী? একটা জেনাকার বড় অপরাধী না একটা ভুল বক্তা বড় অপরাধী? ভুল কাকে বলে আবার একটু না বলে পারছি না। ভুল কাকে বলে, ঠিক কাকে বলে? আপনার কাছে কেউ জিজ্ঞেস করলো যে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা যাবে কি না, আপনি বললেন, কথা বলার শর্ত তো দুইটা, বিস্তারিত বলবেন, দলিল দিয়ে বলবেন। আপনি মুসলিম শরীফের 313 নম্বর পৃষ্ঠাে একটি হাদিস রয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে একদিন গভীর রাতে আমি শুয়ে রয়েছি, আল্লাহ রাসূল আমার সাথে ছিল, তিনি হঠাৎ করে উঠলেন, বাইরে বের হলেন, আস্তে আস্তে বাকিউল গরকাত, যেটাকে বাকি জান্নাতুল বাকি বলা, ওখানে গেলেন। ওখানে গিয়ে আল্লাহ নবী রাত্রে হাত উত্তোলন করে দোয়া করেছেন। এই হাদিসটি আপনি চোখে দেখলেন, মুসলিম শরীফ বললেন হ্যাঁ কবরস্থানে গিয়ে দোয়া করা যাবে, মুসলিম শরীফে হাদিস রয়েছে। কে বলছে নাই? মুসলিম শরীফে রয়েছে কবরস্থানে গিয়ে দোয়া করা যাবে। আপনি ব্যাককেল, আপনি নির্বোধ, আপনি ভুল ব্যাখ্যা করছেন, আপনি বুঝেন নাই। লেখা এটাই রয়েছে, আমি যেটা বলছি তবুও ভুল করেছেন। লেখা এটাই রয়েছে তবুও ভুল করেছেন।
লেখা এটাই রয়েছে হাদিসে, তবু ভুল করেছেন। কোথায় ভুলটা? এই হাদিসটি যদি রসুলের তরিকায় আমল করতে চান তাহলে 3টি শর্ত। রসুল এই কাজটি গভীর রাত্রে করেছেন, আপনার করতে হলে গভীর রাত্রে করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি জীবনে একবার করেছেন, আপনার করলে জীবনে একবার করতে পারবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি একাকী করেছেন, আপনার করলে একাকী করতে হবে। এই 3টি শর্ত এই হাদিসের মধ্যে রয়েছে। আপনার ইচ্ছা মতো অর্থ করলে হবে না। মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে নিজের মন গড়া কোরআন হাদিসের ব্যাখ্যা করবে তার ঠিকানা হলো জাহান্নাম। শুনুন, বুখারী শরীফ 17 পৃষ্ঠা 12 লাইনের পরে, হাদাসানাল মাকি ইবনে ইব্রাহিম قال حدثنا يزيد بن عبيد انا ابي سلمة هو ابن الاقوى عن النبي صلى الله عليه وسلم قال من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار رواه البخاري। বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি আমার নাম দিয়ে কোন হাদিস বলে দিল যেটা আমি রাসূল মা লাম আকুল, যা আমি রাসূল বলি নাই, এরকম যদি কেউ বলে সেই বক্তার ঠিকানা জাহান্নাম। সেই বক্তার ঠিকানা কোথায়? তাহলে আপনার একটি প্রশ্ন এখানে রয়ে গেছে, সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার যেই কাজটি করেছেন সেই কাজটি উম্মতের জন্য সারা জীবন সুন্নাত। কি তাই তো? সবাই তাই বিশ্বাস করেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। যারা না বলছেন তারা পাশের নাম্বার পেয়েছেন। সত্য নয়, কথাটি সত্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার করেছেন, সেই কাজটা উম্মতের জন্য সারা জীবন সুন্নাত। ভুল ব্যাখ্যা। বুখারী শরীফ 2213 নম্বর হাদিস, আল্লাহ নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। যদি একবার নবী যেটা করছে ওটা যদি সারা জীবনের জন্য সুন্নাত হয়, তা আপনি কেন দাঁড়িয়ে প্রস্রাব করেন না? নবী যে কারণে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন সেই কারণ যদি এখনো হয়, এখনো দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন। ওই কারণ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন না। এটাকে বলা হয় হাদিসের মফহুম। হাদিসের প্রেক্ষাপট বুঝতে হয়, হাদিসের মফহুম বুঝতে হয়, হাদিসের উসুল বুঝতে হয়, তারপরে হাদিস বলতে হয়, আন্দাজে বললে হয় না। লক্ষ্য করে দেখুন আরেকটি হাদিস, বুখারী শরীফের 311 নম্বর হাদিস। আল্লাহ নবী দুইটি কবরের নিকট দিয়ে যাচ্ছেন, পুরনো কবর। সাহাবীদেরকে ডাক দিয়ে একটা খেজুরের ডাল এনে পুঁতলেন। তো জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেন করলেন? বলে তাদের রুহের উপরে আযাব হচ্ছে, আমি দেখতে পেয়েছি, তাই আমি খেজুর ডাল পুঁতেছি। বুখারীর হাদিস। আপনাকে যদি কেউ ফতোয়া জিজ্ঞেস করে, আপনি একটা দাহারি আলেম, একেবারে বিরাট আলেম, নামি দামি, একেবারে বিশাল, হুজুর জানতে চাচ্ছি যে মানুষ মরে গেলে খেজুরের ডাল পোতা যাবে কিনা? হ্যাঁ যাবে, যাবে। বুখারী শরীফের মধ্যে আছে, রাসূল নিজে খেজুরের ডাল পুঁতেছেন, অর্থাৎ পোতা যাবে। আপনি ফতোয়া দিলেন। আপনার মতো ব্যাককেল মুফতি আর দুনিয়ায় নাই, আপনার সাথে নানান মুফতি আর নাই। ঠুনকা ডাক্তারের ঔষধ খেলে যেমন রোগী মরে, আপনার মতো আলেমের ফতোয়া গ্রহণ করলে মানুষের ঈমান মরে। কেন? কেন? কারণটা কি? কারণ তো বলতে হবে, না বলে আমরা ছাড়বেন? জুতার বাড়িও তো দিতে পারেন। বিশ্বাস কি? শুনুন, এই হাদিসটি রসুলের আপনার শর্ত হলো, আহলে হাদিসের শর্ত হলো, নবী যা যখন যতটুকু যেভাবে করেছেন তা তখন ততটুকু সেইভাবে করার চেষ্টা করতে হবে, পারে না না পারে। এই কথা ঠিক কিনা? এই হাদিসটি যদি নবীর তরিকায় মানতে হয়, আপনার হাদিসটি বলার সময় বলতে হবে খেজুরের ডাল পুঁততে পারবেন, তবে কিছু শর্ত আছে। হক বলার বাতিল বলার মধ্যে পার্থক্য কি দেখুন, বুঝে বলার না বুঝে বলার মধ্যে পার্থক্য কি দেখুন। আগে জিজ্ঞেস করেছিল খেজুরের ডাল পোতা যাবে? হ্যাঁ, বুখারী শরীফের মধ্যে আছে পোতা যাবে। এটা ভুল, ভুল অর্থ। আর সঠিক অর্থ কি? যে আপনি খেজুরের ডাল পুঁততে পারবেন, কিন্তু শর্ত আছে। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল পুঁতেছেন, কিন্তু কোনোদিন নিজে বাড়িতে বসে পুঁতেন নাই। আপনিও বাড়িতে বসে পুঁততে পারবেন না। আল্লাহ নবী খেজুরের ডাল পুঁতেছেন, চলার পথে পুঁতেছেন। আপনিও পুঁতলে চলার পথে পুঁততে পারবেন যদি নবীর তরিকায় পুঁততে চান। 3 নম্বর শর্ত, আল্লাহর নবী পুরনো কবরে পুঁতেছেন, নূতন কবরে নয়। আপনিও যদি পুঁততে চান পুরনো কবরে পুঁততে পারবেন। 4 নম্বর শর্ত, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল কেন পুঁতেছেন? আল্লাহ নবী আযাব দেখেছেন, তাই আপনিও যদি কবরে আযাব দেখতে পান তাহলেই কেবল খেজুরের ডাল পুঁতবেন, নচেত নয়। দেখলেন? দেখলেন? আমিও এভাবেও বলা হলো হাদিস, আর আগেরটাও বলা হলো, দুইটা কি এক হলো? শুনুন আরেকটি বলে আমি এই প্রসঙ্গ শেষ করছি। আমাদের আহলে হাদিসদের মধ্যে একদল লোকেরা আছে, দোয়ায়ে কুনুতের মধ্যে, ভিতরের নামাজে দোয়ায়ে কুনুতে হাত উত্তোলন করেন। কি করেন কিনা? আর কেউ কেউ আছে হাত উত্তোলন করেন না। দুইটি আমল।
বাংলাদেশের বেশিরভাগ আলেম তারা ফতুয়া দেবে দুইটাই যখন সহি, একটা মানলেই হয়। কে এটা বলে কিনা? ভুল ভুল। আপনি হাদিসের উসুল বুঝেন নাই। দুইটা কোনোদিন এক হতে পারে না। ইসলামী আইন কোনোদিন দুই রকম হতে পারে না। ইসলাম এক ও অবিভাজ্য। লা তাফাররাকু, ভাগ করতে নিষেধ করেছেন আল্লাহ। দুই রকম হতে পারে না, একরকমই হতে হবে। হাত উত্তোলন করে দোয়া করার কথা জুজের রফুলিয়াদিনের 4 নম্বর পৃষ্ঠাে আছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এটা করেছেন। হাদিসটি সহিহ এবং মুত্তাসিল। হাদিসটি সহিহ এবং, আর বুখারী শরীফ 943 নম্বর হাদিস আছে, আল্লাহ নবী হাত বাঁধা অবস্থায় 1 মাস ব্যতীত সব সময়ের জন্য হাত বাঁধা অবস্থায় দোয়া কুনুত পড়েছেন। 943 বুখারী হাদিস। হাদিসটি সহিহ, মরফু, মুত্তাসিল। লক্ষ্য করে দেখুন, আগের হাদিসটি সহিহ এবং মুত্তাসিল, আর এই হাদিসটি সহিহ, মরফু, মুত্তাসিল। আপনি বলেন সহিহ একটা হইলেই হলো, মানলিয়া। জিনা জিনা আপনার হাদিস ব্যাপারে এখনো অজ্ঞতা রয়েছে। যেই ক্ষেত্রে সহিহ, মরফু, মুত্তাসিল হাদিস পাওয়া যাবে, সেই ক্ষেত্রে সহিহ এবং মুত্তাসিল হাদিস গ্রহণযোগ্য নয়। এইটা আব্দুল্লাহ বিন ওমরের আমল, আর এইটা রসুলের আমল। নবীর আমল দিয়ে কোনোদিন, সাহাবীদের আমল দিয়ে কোনোদিন নবীর আমল বাদ দেওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন মসজিদের সম্মুখে, গিয়ে দেখলেন আউযাম মুতাফাররিকুন, বিক্ষিপ্ত অবস্থায় লোকেরা সালাত আদায় করছে। তিনি বললেন লাউ জামাআতুল কারিন ওয়াহিদিন। মিশকাত আরবি 114 নম্বর পৃষ্ঠা, বুখারী 153 নম্বর পৃষ্ঠা, দিল্লি রশিদে প্রেসে যাবা প্রথম দিন। তিনি বলেন লাউ জামাতুল কারিন ওয়াহিদিন, আমি যদি এদেরকে একজন কারীর পিছনে দাঁড় করিয়ে দেই, লাম সালা আই আফজালা, তাহলে ভালো হয়। সারা বিশ্বের বেশিরভাগ মুসলমানরা এই দলিলটিকে নিয়ে তাদের পুঁজি বানিয়ে তারাবি নামাজ জামাতে পড়তেছেন। এই কথা ঠিক কিনা? আমার কথায় যদি ভুল হয় সংশোধন করিয়ে দিবেন, আপনি আমার বন্ধু। আর পিছনে সমালোচনা করবেন, আপনি আমার দুশমন। সম্মানিত উপস্থিতি, শব্দটা দেখেন, লাউ জামাতুল কারিন, যদি আমি একজন কারীর পিছে দাঁড় করিয়ে দেই তাহলে ভালো হয়। এই বলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু পিছনে দাঁড় করিয়ে দিলেন, যেটাকে তারাবি বলেন, তারাবি নামাজ পড়ার জন্য দাঁড় করিয়ে দিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা, তিনি কি ভুল করতে পারেন? তিনি কি বেদাত করতে পারেন? তিনি এটা চালু করেছেন। কত কথা সুন্দর করে সাজাই বলতে পারে আরো বেদাতিরা। আমি জিজ্ঞেস করি, ওমর যদি আমি এটা করি, তাহলে কথাটা কি ওমরের হলো না নবীর হলো? কি কথা বুঝে বলুন, কার কথা? ওমরের নিজস্ব উক্তির কথা। মনে রাখবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার খলিফা, তাতে কোনো সন্দেহ নাই। ওমর রাদিয়াল্লাহু জান্নাতে যাবেন, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে নবীর বিরুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলার কোনো মন্তব্য কোনো মুসলমান মানতে পারে না। যেহেতু নবীর স্পষ্ট কথা রয়েছে ব্যাপারে, এর বিরুদ্ধে যেখানে রসুলের স্পষ্ট কথা রয়েছে, সেখানে ওমরের কথা দলিল হিসাবে কোনো মুসলমান মানতে পারে না। প্রশ্ন করতে পারেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু জাহান্নামে যাবে? ওমর রাদিয়াল্লাহু জাহান্নামে গেলে আপনার কি ঠাকা আছে, আর না গেলে আপনার কি ঠাকা আছে? কোরআনে কোন জায়গায় বলছে ওমরে না মানলে তোমার জাহান্নামে যেতে হবে? নবীকে না মানলে জাহান্নামে যেতে হবে? সূরা নিসা 14 নম্বর আয়াত খুলে দেখুন, ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা আবাদা। নবীর সাথে যারা হত্যা তাজাউজ করবে, অতিরঞ্জিত করবে, তাদের চিরদিন তারা জাহান্নামে যাবে, একদিন দুই দিন নয়। হে মুসলিম জাতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্ধান্তকে মানলে নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস সাল্লু ফি বুয়ুতিকুম ইন্না আফজালাস সালাতিল মারই ফি বাইতি ইল্লা সালাতুল মাকতুবাতা। মিশকাতের 1221 নম্বর হাদিসে পাবেন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী শেষে গিয়ে বললেন, তোমরা এই নামাজ ঘরে পড়ো, যেহেতু একজন ব্যক্তির জন্য ফরজ নামাজ ব্যতীত যত নামাজ আছে সব ঘরে পড়া উত্তম। নবীর সিদ্ধান্ত নবী রেখে গেলেন, তারপর নবীও বললেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর রাদিয়াল্লাহু নিজে চালু করে নিজে পড়েন নাই। তাহলে এখানে দেখা গেল, স্পষ্ট দেখা গেল, নবীর বিরুদ্ধে, নবীর বিপরীত হওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সিদ্ধান্তটাকে আমরা শরীয়ত হিসাবে মানতে পারি না। প্রয়োজনের তাগিদে ওমর রাদিয়াল্লাহু করেছেন, আপনিও প্রয়োজনের তাগিদে যেটা সুবিধা হয় সেটা করেন। স্টেজ এতটুকু করলেন, আরো 2 হাত বাড়িয়ে দেন, এটা আপনার প্রয়োজনের তাগিদে, কিন্তু ওটা শরীয়ত হিসাবে নয়। হে মুসলিম জাতি, আমি জিজ্ঞেস করি, যদি কোনো ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত এক, রাসূলের সিদ্ধান্ত তার বিপরীত, এই ক্ষেত্রে আপনি কোনটা মানতে রাজি? নবীরটা যদি না মানেন, তাহলে আল্লাহকে অমান্য করা হয়,
তার কারণ দিন পরিপূর্ণ হয়েছে নবীর উপরে, ওমরের উপরে নয়। অমনি ফতুয়া দিবেন কি যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ওরে বাবা, ফতুয়া তো আর দিতে মুখে তো আর ট্যাক্স দেওয়া লাগে না মুখ দিয়া। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা, আল্লাহ নবী বলেছেন আমি রেখে গেলাম আমার সুন্নাত আর আমার খলিফাদের সুন্নাত। কত বড় কত বড় কত বড় গাদ্দারি কথা, কত বড় নেস্টি কথা, কত বড় খারাপ কথা, কত বড় বেরাতি কথা। নবী বলেছেন আমার সুন্নাত আর আমার খলিফাদের সুন্নাত। তার সুন্নাত কয় ভাগ হইল? কোরআনের লা তাফাররাকু আয়াত তাহলে অমান্য করছেন নবী। ইসলামকে ভাগ ভাগ করো না, সুন্নাত দুই রকম নয়, ইসলাম দুই রকম নয়। নবীর উপর ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? নবীর উপর ইসলাম পরিপূর্ণ। তাহলে ওয়া সুন্নাতুল খুলাফায়ে ওয়াটা আতফাল আল ওয়াহিদ আতফাল আল মুগায়র নয়। হুদ আলাইহিস সালাম বলেছিলেন ফাকিদুনি জামিআন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধাচরণ করো, আমি ভরসা করলাম আল্লাহর উপরে যিনি আমারও রব তোমাদেরও রব। রব্বি ওয়া রাব্বিকুম, রব্বি ওয়া রাব্বিকুম, এখানে আমার রব এবং তোমাদের রব বলতে যেমন রব দুইজন বোঝানো, একজন বলেছে সুন্নতি ও সুন্নতুল খুলাফা দিয়া একই সুন্নত বোঝানো হয়েছে, খলিফাদের সুন্নাত আলাদা বোঝানো হয় না। বুঝলেন? হাদিস বুঝে তারপরে কথা বলা উচিত, তাহলে আমাদের মধ্যে ইখতিলাফ কম হয়ে যাবে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দুইটি কারণে মানুষ জান্নাতে যাবে, দুইটি কাজ বিশুদ্ধ হলে। কয়টি? শুধু জান্নাতে যাবে তা নয়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন লানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, সূরা নাহল 97 নম্বর আয়াত। এই দুইটি আমল যদি কারো বিশুদ্ধ ঈমান এবং আমল, তাহলে তাকে দুনিয়ার ব্যক্তি, পরিবার, সামাজিক শান্তি আমি দান করব। শুধু তাই নয়, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ, সূরা নূরের 55 আয়াত। যারা ঈমান ঠিক রেখে আমল ঠিক রাখবে, আমল বিশুদ্ধ করবে, আল্লাহ তাদের রাষ্ট্রীয় ক্ষমতাও দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। রাষ্ট্রীয় ক্ষমতা তো আমাদের হাতে আছে, নাই কেন? নাই কেন? এই জন্য কে দায়ী? বিএনপি না আওয়ামী লীগ? কেউ দায়ী না, আমরা নিজেরা দায়ী। আমরা নিজেদের ঈমানও ঠিক নাই, আমলও ঠিক নাই। এবার আসুন ঈমান ঠিক আছে কিনা একটু পরীক্ষা করি। কি করব? মুসলিম শরীফের একটি হাদিস মিশকাতে 72 নম্বর আছে, কাতাবাল্লাহুল মাকাদির ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানাতিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের ভাগ্য, মানুষের তাকদীর লিখে রেখেছেন। আবার বলছি শুনুন, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ মানুষের তাকদীর, মানুষের ভাগ্য লিখে রেখেছেন। এটা আল্লাহর সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্ত। এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? না, করি না। বিশ্বাস না করলে কি ঈমান থাকবে? তাহলে ঈমান নাই আমাদের। কেমনে? যারা পর্দার খেলাপ করে মেয়েদেরকে লেখাপড়া শিখাচ্ছেন, যারা পর্দার খেলাপ করে ছেলেকে লেখাপড়া শিখাচ্ছেন, তারা আল্লাহর হুকুম অমান্য করছেন না পালন করছেন? অমান্য করছেন কিনা? অমান্য করছেন কিনা? কেন অমান্য করছেন? আমার মেয়েটা যদি মাস্টার্স করতে পারে, তাহলে ভালো ছেলে দেখে বিবাহ দিতে পারবো, ভালো ছেলে হবে, সার্টিফিকেট হবে, চাকরি করবে, টাকা পাবে, গাড়ি হবে, বাড়ি হবে। এই আকীদা, এই বিশ্বাস রয়েছে। কথা ঠিক কিনা? এই বিশ্বাস যার যার মধ্যে আছে সে মুশরিক, তো কোনো সন্দেহ নাই। সে তাকদীরকে বিশ্বাস করেন নাই, তার বিশ্বাস হয়েছে সার্টিফিকেটের উপরে, লেখাপড়ার উপরে। এক তো তাকদীরের উপরে বিশ্বাস করার কারণ আপনি মুশরিক। দ্বিতীয় কারণ হলো আপনি আল্লাহর অর্ডিন্যান্স ভায়োলেট করেছেন। নারীদেরকে পর্দায় থাকতে বলেছেন, পর্দার খেলাপ করাচ্ছেন। আপনি অনুমতি দিয়ে, আপনি গার্জিয়ান হয়ে, আপনি দায়ুসের খাতায় আপনার নাম লিখিয়েছেন। একজন পুরুষ পারবেন, একজন পুরুষ পারবেন এখানে হাত জাগাইতে? একজন, সির্ফ একজন। যে আমার ছেলে অথবা আমার মেয়ে স্কুলে অথবা কলেজ অথবা মাদ্রাসায় যায়, 2 মাসের মধ্যে আমার একটি ছেলে অথবা আমার মেয়ে একটা ছেলের দিকে তাকায় না অথবা মেয়ের দিকে তাকায় নাই, একজন পুরুষ হাত জাগান। বুঝেন না? আবার বলছি, যাদের ছেলে উপযুক্ত বয়স্কা ছেলে মেয়েরা লেখাপড়া শেখে, তারা কি বলতে পারবেন যে আমার মেয়ে অন্য ছেলেদের দিকে তাকায় না, আর অথবা আমার মেয়ে অন্য ছেলের দিকে তাকায় না, অথবা আমার ছেলে অন্য মেয়েদের দিকে তাকায় না, 2 মাসের মধ্যে তাকায় নাই, এরকম গ্যারান্টি দিতে পারবেন একজনও? যার মেয়ে নেই তার বলা দরকার নেই। তাহলে আপনারা এই পরীক্ষায় পাস করলেন না ফেল করলেন? তাহলে ঈমানের বেলায় আপনারা পাস না ফেল? যে জিনিস বললে মানুষের আকীদা বিশুদ্ধ হয়, সেই জিনিসের ওয়াজ চলে না, ওয়াজ চলে রুড়া লাইলার ওয়াজ। হে মুসলিম জাতি, তাহলে কি করবেন? কি করবেন? এই আকীদা বাদ দিবেন, এই আকীদা বাদ দিবেন। আমার ছেলে অথবা আমার মেয়ে ও তকদিরে যা নিয়ে এসেছে, মরার পূর্ব মুহূর্ত পর্যন্ত অতটুকুই পাবে। লেখাপড়া করলেও পাবে, না করলেও পাবে। অতএব আমি
কোন লেখাপড়ার উদ্দেশ্যে, সার্টিফিকেটের উদ্দেশ্যে, চাকরি করার উদ্দেশ্যে, টাকা ইনকাম করার উদ্দেশ্যে হারাম পন্থা আমার ছেলেকে মেয়েকে লেখাপড়া শিখাবো না, কে কে রাজি আছেন? হাত দেখান তো, হাত নামান। তাহলে যদি ফিরে আসেন আল্লাহ মাফ করবেন, শুধু মাফ করবেন না, গুনাহ মাফ করে দিবেন এবং নেকের দ্বারা পরিবর্তন করে নেবেন। এরপরে জিজ্ঞেস করি, নামাজের মধ্যে বলে থাকি ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এবং চাইবো, কথা ঠিক কিনা? সাহায্য কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। মনে থাকবে, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, কিন্তু আপনি কখনো আর কারো কাছে সাহায্য চাইবেন না, এই ওয়াদা আমাদের মধ্যে করেন প্রতিদিন, কথা ঠিক কিনা? তাই যদি হয় আপনার পকেটের মধ্যে ডিসি সাহেবের নাম্বার কেন, এসপি সাহেবের নাম্বার কেন? আপনার মোবাইলে ডিসি, এসপি, দারোগা, এমপি তাদের নাম্বার কেন? হ্যাঁ, আত্মীয়তার কারণে যদি নাম্বার রাখেন কোনো আপত্তি নেই, কিন্তু বিপদে পড়লে তারা সাহায্য করবে, আর সাহায্য করলে আমি বেঁচে যাব বা আমি মুক্তি পেয়ে যাব, এই উদ্দেশ্যে যদি কোনো সরকারি পাওয়ারফুল লোকের কোনো নাম্বার রেখে থাকেন, আপনি যতই ওয়াইয়াকা নাস্তাইন বলেন, ওই ওয়াইয়াকা নাস্তাইন দিয়া জান্নাত তো দূরের কথা, আল্লাহর কসম একটা পাওয়ারুটির ব্যবস্থাও হবে না। যেহেতু আপনি মুখে হইলেন আল্লাহর, পকেটে হরি, হরি কৃষ্ণ, বুঝলেন? সব নাম্বার ডিলিট করতে হবে যদি এই উদ্দেশ্যে রাখেন যে আমি বিপদে পড়লে হ্যালো ডিসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো এমপি সাহেব, আমি তো বিপদে পড়ছি, আমার বিপদটা একটু মোবাইল করে জানাই দেন। এই উদ্দেশ্যে কোনো নাম্বার রাখা যাবে না। কেন রাখা যাবে না? আল্লাহ পাক বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই এবং নিদ্রা নেই। যে কোনো টাইম, এনি টাইম আল্লাহকে ডাক দিলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। অর্থাৎ কোনো ডিসিএসপির নাম্বার আপনার রাখার কোনো প্রয়োজন নেই। ডিসিএসপি কে ডাক দিচ্ছেন রাত ৩টার সময়, সে নাক ডেকে ঘুমাচ্ছে, আর আল্লাহ ঘুম যান না। আল্লাহর রাত ৩টায় ডাকেন আর ৫টায় ডাকেন, যে কোনো সময় ডাকেন আল্লাহ ডাকে সাড়া দিবেন। এই আল্লাহর নাম্বার রাখবেন। আল্লাহর নাম্বার হলো ৯৯টা। কয়টা? সূরা আরাফ ১৭৯ নম্বর, ৯৯ নাম্বার। এই ৯৯ নাম্বার একসাথে টেপা লাগবে না, ৯৯ নাম্বারের একটা নাম্বার টেপলেও আল্লাহ সাড়া দেবেন। আব্দুর রহমান, রহমান, রহিম, করিম, সত্তার, গফার, ৯৯। বলবেন কিছু? 10 মিনিট আগে একটু ছেড়ে দিন। এখন ছেড়ে দেবো? নামাজের 10 মিনিট, নামাজের 10 মিনিট। আমার তো কয়টা আজান দেন তো আমি জানি না, আমার সময়টা 10 মিনিট কম 6টার দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থামেন থামেন থামেন। আচ্ছা, জেহাদ করা একটা ভালো কাজ, কিন্তু নামাজ বাদ দিয়ে যদি জেহাদ করে, এটা ভালো হয় না খারাপ হয়? আচ্ছা, পাগড়ি বান্ধা ভালো কাজ কিনা? কিন্তু ল্যাংটা হয়ে যদি কেউ পাগড়ি বান্ধে, ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। অতএব নামাজ বাদ দিয়ে ওয়াজ করতে কে বলছে আপনাকে? কে ওয়াজ শুনতে বলছে? শুনুন সংক্ষিপ্ত আকার, সেটা হলো এই যে এই ধরনের যত শিরিক আছে, এই শিরিকগুলো বাদ দিতে হবে কিনা? এই বাদ দিতে হবে। যতই রোজা নামাজ করেন কাজ হবে না। বিচির মধ্যে যদি দানা না থাকে, ওই বিচি যতই জমিনে বপন করেন গাছ হবে না। বিচি হইল ইমান, আর টুপি দাড়ি এগুলো হলো গাছের পাতা। আগে বিচি থাকতে হবে, তারপরে পাতা। বিচি না থাকলে পাতা আসবে কোথার থেকে? অর্থাৎ ইমান ঠিক রাখতে হবে না? হবে না? হবে কিনা? এইবার একটু বড় বড় চোখের তা বলি, যাতে একটু অনেকে রাগ করবেন। কি বলবো? না রাগ করবেন? বলতে তো হবেই, না বললে এই গাছে চাকরি দেবে। আল্লাহ হুজুরে জানতো কিন্তু বলে নাই। আমরা যারা সার্টিফিকেট অর্জন করেছি, তাদের ধারণা রয়েছে সার্টিফিকেটটা আছে বিদায় চাকরিটা পাইলাম। আপনার ছেলেকে পড়াচ্ছেন কেন আলিয়া মাদ্রাসায়, অমুক জায়গায় তমুক জায়গায় পড়াচ্ছেন কেন? সার্টিফিকেটের জন্য। যারা সার্টিফিকেটের উদ্দেশ্যে লেখাপড়া করবেন, তারা মুশরিক হয়েছেন। তার কারণ তাদের বিশ্বাস আল্লাহর উপরে নাই, সার্টিফিকেটের উপরে বিশ্বাস। যতক্ষণ পর্যন্ত ওই সার্টিফিকেট আগুন দিয়ে না পড়াইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস হয়েছে এটা আল্লাহ মেনে নেবেন না। আর আল্লাহ পাক বলছেন ওয়ামাইয়ু তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে চলবে, আল্লাহ পাক বলেন আল্লাহই তার জন্য যথেষ্ট, তার আর কিছুর প্রয়োজন নাই। কোন সার্টিফিকেট ফার্টিফিকেট কিছুর দরকার নাই। যা দরকার আমি আল্লাহ সব ব্যবস্থা করে দেব। আমাদের মধ্যে এরকম আছে না নাই? হুজুরদের মধ্যে মনে হয় নাই। আমি জিজ্ঞেস করি, মেয়েদেরকে দেখা দেওয়া হালাল না হারাম? মেয়েদেরকে, পুরুষদেরকে কোন দিকে তাকাই থাকতে বলছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। পুরুষ নারী পুরুষ সকলের চোখের দৃষ্টি কোথায় রাখতে বলছেন? কোথায় রাখতে? সূরা নূর 30-31 আয়াত। কথা ঠিক কিনা? কোরআনের আইন কিনা? কোরআনের আইন কিনা? আমি হুজুর মাদ্রাসায় পড়াই,
যুবতী মেয়েদেরকে সামনে নিয়ে পড়াই, চোখ যায় কিনা তার দিকে? তাহলে আল্লাহর হুকুমটা অমান্য করা হইল কিনা? মনে রাখবেন, একটা লোকে 2 রাকাত সালাত আদায় করলো, রুকু করলো, সিজদা করলো, কেরাত পড়লো, সবকিছু পড়লো, কিন্তু ওযু করলো না, নামাজ হবে না বাতিল? নামাজ হবে না বাতিল? জোরে বলো, নামাজ হবে না বাতিল? নামাজ বাতিল কি একটু না সম্পূর্ণ? ভুল করছে কয়টা? এক ভুলের কারণে যদি সম্পূর্ণ নামাজ বাতিল হয়ে যায়, কোরআনের একটা আয়াতকে যদি ইচ্ছাকৃতভাবে ভাইলেট করে, তার সম্পূর্ণ ঈমান বাতিল। সে বেঈমান। টুপি মাথায় দিলে হলো বেঈমান, দাড়ি রাখলো বেঈমান, ইমামতি করলো সে বেঈমান। এই জন্য শুধু রফিয়ে দান করার, জোরে হাত, বুকে হাত বাঁধা, জোরে আমিন বলা, এর নামই শুধু আহলে হাদিস নয়।